পুকুরে মাছ চাষের পাশাপাশি সবজি চাষের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বুলবুল শহীদ খান। বুলবুল, এই যে সমন্বিত সবজি চাষ সাথে মাছ চাষ, এই বিষয়ে কৃষকরা কি বলছেন, তারা লাভবান হচ্ছেন কিনা? এই অঞ্চলের যারা মাছ চাষি আছে তারা কিন্তু মাছ চাষের পাশাপাশি তারা কিন্তু পুকুরের পাশ দিয়ে, অর্থাৎ পুকুরের যেই সাইড আছে সেগুলো দিয়ে কিন্তু সমলয় পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করছে। তারা কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে। এখানে একজন চাষি রয়েছে, তার কাছে আসলে শুনবো যে এই যে পুকুরে মাছের পাশাপাশি আপনারা কেন সবজি চাষ করছেন এবং এতে লাভবান হচ্ছেন কিনা। মাছের পাশাপাশি আপনারা কেন সবজি চাষ করছেন এবং এতে লাভবান হচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে পুকুরের পাড়ে অনেক জায়গায় পড়ে থাকে, আমরা চিন্তা করলাম যে পুকুরে না থেকে আমরা সবজি চাষ করি এবং এর থেকে বছরে আমরা বেশ অনেক বড় ধরনের একটা আর্থিকভাবে সহযোগিতা পাই। এই যেটা আমাদের লেবার কস্টটা বেড়ে যায় এখান থেকে, এবং আমরা মোটামুটি অনেক সফলতা পাচ্ছি এই মাছের পাশাপাশি সবজি চাষ করে। ধন্যবাদ। শুনছিলেন, আসলে তারা কিন্তু এই যে মাছ চাষ করে তার পাশাপাশি কিন্তু যে সবজি, সেই সবজিও কিন্তু তারা চাষ করছে। এই সবজির কারণে আসলে তারা কিন্তু বাড়তি যে লাভটা, সেই লাভটা কিন্তু করতে পারে এবং তার পাশাপাশি কিন্তু নিজেদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাও কিন্তু তারা মেটাতে পারে। এই কারণেই আসলে যেই সবজি রয়েছে সেই সবজিগুলো আপনাদেরকে কিন্তু প্রথমে আমরা ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি যে মাছের যে ঘের রয়েছে তার পাশ দিয়ে দুই ধার দিয়ে কিন্তু আসলে মাচা করে এবং বিভিন্ন সাইড দিয়ে কিন্তু গাছ লাগিয়ে তারা কিন্তু সবজিগুলা চাষ করেছে এবং প্রতি বছর এখান থেকে কিন্তু একটা বাড়তি আয় তারা দিয়ে চাহিদা মিটিয়ে তারা কিন্তু আসলে লাভ করতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি প্রিয়াঙ্কা আপনার কাছে। বুলবুল, ধন্যবাদ আপনাকে।